স্টুডেন্ট অফ ক্লাস 8 সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। এখন পড়াবো আর্কিমিডিসের আবিষ্কার, লিখেছেন চারুচন্দ্র ভট্টাচার্য। তো সবাই বই খোলো, পেজ নম্বর 96-এ আছে। তো ইনি হলেন সে আর্কিমিডিস। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, আমি পেয়েছি। এটাকে বলা হয় ইউরেকা, মানে আমি পেয়েছি। ইনি এক মহান বিজ্ঞানী। তিনি একটা কথা বলেছিলেন যে আমাকে পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়াতে দাও যেখান থেকে আমি সমস্ত পৃথিবীকে হিলিয়ে দেবো। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র তিনি খুঁজতে চেয়েছিলেন, যদিও তার অকাল মৃত্যুর কারণে আমরা এত বড় বিজ্ঞানীকে হারিয়েছি। তো এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তিনি এক বড় গণিত বিজ্ঞানী, গণিত আর পদার্থবিদ্যায় তার অসাধারণ পারদর্শিতা ছিল। এবং লিভার অর্থাৎ ঠিক কোন জায়গায় প্রেসার দিলে, চাপ দিলে কম বল প্রয়োগ করে ভারী জিনিসকে তোলা যাবে, এই জিনিসটা তিনি আবিষ্কার করেছিলেন। তো তার সম্পর্কে আমরা এখানে জানব। গাণিতিক লিখেছেন চারুচন্দ্র ভট্টাচার্য। এই চারুচন্দ্র ভট্টাচার্য ইনি বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে এরকম কথা লিখে থাকেন, গ্যালিলিও সম্পর্কে, নিউটন সম্পর্কে, সমস্ত এরকম বিজ্ঞানীদের সম্পর্কে লেখা চারুচন্দ্র ভট্টাচার্যের লেখাতেই পাওয়া যায়। তিনি একজন এরকম বিজ্ঞান বিষয়ক লেখক। গাণিতিক পদার্থবিদ্যায় জন্ম নিল খ্রিস্ট জন্মের প্রায় 250 বছর আগে, অর্থাৎ 250 বছর আগে, মানে বিফোর ক্রাইস্ট, যীশুখ্রিস্টের জন্মের আগে গাণিতিক পদার্থবিদ্যার জন্ম নিয়েছিল। যেদিন আর্কিমিডিস স্নানের কাপড়েই রাস্তায় ছুটতে ছুটতে বলতে লাগলেন, আমি পেয়েছি, আর ওই বিদ্যা যৌবন দশায় উপনীত হলো তার প্রায় 2000 বছর পরে, যেদিন এক জ্যোৎস্না প্লাবিত সন্ধ্যায় বাগানে বসে থাকতে থাকতে নিউটন গাছ থেকে একটা আপেল ফল পড়তে দেখলেন। তো গাণিতিক পদার্থবিজ্ঞানের জন্ম ওই আর্কিমিডিসের হাত ধরে হয়েছিল খ্রিস্ট জন্মের 250 বছর আগে, আর সেটাই পূর্ণরূপ যৌবন দশা পেল, অর্থাৎ আরও বেশি লালিত পালিত হলো, আরও ভালোভাবে মানুষ বুঝতে পারলো গাণিতিক পদার্থবিদ্যা। সেটা হচ্ছে কবে? যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পর, অর্থাৎ 2250 বছর ধরে গাণিতিক পদার্থবিজ্ঞানের কোনো চর্চাই হয়নি আর্কিমিডিসের মারা যাওয়ার পরে। তো নিউটন একদিন বাগানে বসেছিলেন, তিনি দেখলেন একটা ফল ওপর থেকে নিচে পড়লো। তো তিনি ভাবতে শুরু করলেন যে ফলটা নিচের দিকে কেন পড়লো, ওপর দিকে কেন উঠে পালিয়ে গেল না। তো তখন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি, যাকে ইংলিশে বলা হয় গ্র্যাভিটেশন পাওয়ার। সেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের ফলেই কিন্তু বিজ্ঞানের জয়যাত্রা হলো, অর্থাৎ বিজ্ঞান অনেক বেশি এগোতে সক্ষম হলো। যদি নিউটন না থাকতেন তাহলে হয়তো বা বিজ্ঞান আজ এত উন্নতি করতে পারতো না। তো আর্কিমিডিসের কথায় আসা যাক। খ্রিস্টপূর্ব 332 সালে মহাবীর আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। আলেকজান্ডারের নাম তোমরা শুনেছ, যিনি যীশু খ্রিস্টের জন্মের 250 বছর আগে 261 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময়ে তিনি জগৎ জয় করে বেড়াচ্ছিলেন। তিনি ভারতবর্ষ এসে আক্রমণ করেছিলেন মহান দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার। তো তিনি খ্রিস্টপূর্ব 332 সালে তিনি আলেকজান্দ্রিয়া বলে একটা শহর প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর ওই স্থানটিতে একটি শিক্ষাকেন্দ্র গড়ে উঠল, অর্থাৎ একটা স্কুল প্রতিষ্ঠা করা হলো। শিক্ষকদের মধ্যে এলেন সুপ্রসিদ্ধ জ্যামিতি বিশারদ ইউক্লিড। তাহলে ইউক্লিড ছিলেন একজন জ্যামিতি বিশারদ, ইউক্লিড নাম মনে রাখবে। অনতিকাল পরে এখানে যোগ দিলেন সিরাকুজবাসী আর্কিমিডিস। সিরাকুজ মানে একটা জায়গার নাম, সেই সিরাকুজ নামক জায়গার অধিবাসী আর্কিমিডিস সেই স্কুলটাই জয়েন করলেন টিচার হিসাবে। আলেকজান্দ্রিয়ায় থাকার সময় আর্কিমিডিস নানান রকমের বৈজ্ঞানিক আবিষ্কারে রত ছিলেন, অর্থাৎ মনোনিবেশ করেছিলেন। বিভিন্ন রকমের বৈজ্ঞানিক আবিষ্কার তিনি করতেন। চাষের ক্ষেতে জল সেচ করার জন্য তিনি এক ধরনের নতুন উপায় উদ্ভাবন করেন। চাষের জমিতে আগে জল বয়ে বয়ে এনে দিতে হতো, কিন্তু তিনি একটা নতুন উপায় বের করলেন। কীরকম উপায়? একটা স্ক্রুটা ঘোরাতে থাকলে জল নিচ থেকে ওপরে উঠবে। তোমরা কপি কল দেখেছো নিশ্চয়, হ্যাঁ কপি কল নিশ্চয়ই দেখেছো, যে কপি কলের সাহায্যে কীরকম দড়ি টানলে কুয়ো থেকে বালতি জল ওপরে ওঠে বিনা পরিশ্রমে, বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তো এই ধরনের আবিষ্কার আর্কিমিডিস করতেন। তো আলেকজান্দ্রিয়ায় কয়েক বছর থাকার পর আর্কিমিডিস সিরাকুজে ফিরে গেলেন। সেখানে আর থাকলেন না, তিনি চলে গেলেন তার নিজের দেশ, নিজের জায়গা সিরাকুজে। আর সেখানকার রাজা ছিলেন হিরো। কী নাম? হিরো তাকে সামরিক ইঞ্জিনিয়ারের পদে নিযুক্ত করলেন, অর্থাৎ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত করলেন হিরো।
এই কাজে তিনি খুবই পারদর্শিতা দেখাতে থাকলেন আর্কিমিডিস, কিন্তু তার মন পড়ে থাকতো বিবিধ বৈজ্ঞানিক তথ্যের উদ্ঘাটনে। অর্থাৎ তিনি সামরিক বিভাগের ইঞ্জিনিয়ার হলেও তিনি বিভিন্ন রকমের বৈজ্ঞানিক তথ্য উদ্ঘাটন করতেন, নতুন নতুন আবিষ্কার করতেন। এই সময়ে একদিন রাজা হিরো তার মুকুট খাঁটি সোনার কিনা সে সম্বন্ধে অনুসন্ধানের ভার দিলেন আর্কিমিডিসের ওপর, যে দেখো তো আমার মুকুটটা খাঁটি সোনার কিনা, মানে এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা বা খাদ আছে কিনা। তো আর্কিমিডিসের ওপর দায়িত্ব পড়ল পুরোপুরি জলে ভর্তি চৌবাচ্চায় অবগাহন করতে গিয়ে, অবগাহন মানে স্নান করতে গিয়ে, একটা পুরো চৌবাচ্চা জলে ভর্তি, তাতে স্নান করতে গিয়ে আর্কিমিডিস দেখলেন খানিকটা জল উপচে গেল। অর্থাৎ তিনি যখন নামলেন তখন খানিকটা জল উপচে নিচে পড়ে গেল। নিশ্চয় তার দেহের সমান আয়তনের জলই উপচে পড়েছে, তার দেহের যতটা আয়তন ততটা জলই নিচের দিকে পড়েছে। তো এই কথা চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে রাস্তায় বেরোলেন আর বলতে লাগলেন, আমি পেয়েছি, আমি পেয়েছি। খাঁটি সোনার মুকুট জলপূর্ণ পাত্রে ডোবালে যতটা জল উপচাবে ততটা ওজনের খাঁটি রূপার মুকুট ডোবালে এর প্রায় দ্বিগুণ জল উপচে পড়বে। অর্থাৎ সোনার মুকুট ডোবালে যতটা জল উঠবে, রূপার মুকুট ডোবালে তার থেকে বেশি জল উপজাবে। সোনা রূপায় মেশানো যদি একটা কোনো একই ওজনের কোনো খাঁটির কোনো একটা মুকুট ডোবানো হয়, তাহলে কেমন জল উঠবে? অ্যাভারেজ উঠবে। অর্থাৎ যতটা জল উঠবে সেটা হচ্ছে আগেকার দুইয়ের মাঝামাঝি, খুব বেশিও নয় খুব কমও নয়। এখন রাজার মুকুট জলে ডুবিয়ে আর্কিমিডিস ধরতে পারলেন ওটা খাঁটি সোনার না নয়। কারণ যদি সোনার হয় তাহলে যতটা জল উপচাবার কথা ততটা যদি উপচায় তাহলে সোনার, যদি কম উপচায় তাহলে জানতে হবে সেটা সোনার নয়। এই পরীক্ষা থেকে পৃথিবীবাসী পেল আর্কিমিডিসের সূত্রটা হলো এই যে কোনো জিনিসকে জলের মধ্যে ওজন করলে তার ওজন কমে যায়। তুমি যদি এক বালতি জল জলের মধ্যে ডুবিয়ে রাখো দিয়ে যদি তোলো তাহলে কিন্তু ওজন লাগবে না। কতটা কমে? সমান আয়তনের জলের যা ওজন সেই ওজন কমে যাবে। অর্থাৎ তুমি যদি 5 কেজি জল তোলো বালতিতে, সেই 5 কেজি জলের ওজন কমে যাবে জলের তলায়। আর শুধু জল নয়, প্রত্যেক তরল পদার্থ এমনকি গ্যাসীয় পদার্থ সম্বন্ধেও একই নিয়ম খাটে। কি বেলুন নয়, কি জাহাজ ভাসা নয়, আর্কিমিডিসের এই সূত্র আজ 2000 বছর ধরে তার জয়যাত্রা ঘোষণা করে চলেছে। এখনও দেখবে বড় বড় জাহাজের ওপরে কত তলা বাড়ি, কত আসবাবপত্র, কত ভারী জিনিস, সেটা কিন্তু জলের মধ্যে ভাসে। কি করে ভাসে না, তো যতটা আয়তন হবে, জাহাজের আয়তন যত বড় হবে তত সেই জাহাজটা জলের মধ্যে ভাসতে সুবিধা হবে। যদি একটা লোহার খুন্তি বা হাতাকে তুমি যদি জলে ফেলে দাও সেটা জলের মধ্যে ডুবে যাবে। আর যদি তুমি একটা কড়াইকে যদি জলের মধ্যে ফেলো তাহলে কিন্তু সেটা জলের মধ্যে ডুববে না, সেটা ভাসতে শুরু করবে। তো একটি লিভারের প্রধান অংশ হলো একটি বড় ডান্ডা। একটা জায়গাকে বেষ্টন করে ডান্ডাটা ওঠানামা করতে পারে। ওই জায়গাটা ডান্ডার একটি প্রান্তের কাছাকাছি থাকবে আর ওই প্রান্তে থাকবে ভারী জিনিসটা যাকে তুলতে হবে। ডান্ডার অপর প্রান্তে জোর লাগাতে হবে। ডান্ডার ওদিকটার তুলনায় এদিকটা যত বড় হবে তত কম বল লাগিয়ে বেশি ভারী জিনিস তোলা যাবে। এই হলো আর্কিমিডিসের আর একটা আবিষ্কার। একটা ডান্ডা, একটা বড় ডান্ডা, এরকম ডান্ডা যার মাঝখানটা হচ্ছে লিভার, আর এক পাশে ভার থাকবে আর এই পাশটায় বল প্রয়োগ করলে এই ভারটা উঠে যাবে এরকম। তো যত বড় ডান্ডা হবে, ডান্ডাটা যত বড় হবে শক্তি তত কম প্রয়োগ করতে হবে। ডান্ডাটা যত বড় হবে শক্তি তত কম প্রয়োগ করতে হবে। এইটাই হলো আর্কিমিডিসের একটা বড় আবিষ্কার। তিনি বলেছিলেন একটা লিভারকে যদি অনেক বড় করতে পারা যায় তবে এমন কোনো ভারী জিনিস নেই যা ওই লিভারের সাহায্যে তুলতে পারা যাবে না। বড় লিভার যদি করা হয় তাহলে ভারী ভারী জিনিসও অনায়াসে তুলে নেওয়া যাবে। কপিকলের সাহায্যে সুবিধাজনক স্থান হতে বল প্রয়োগ করলে একটা ভার তোলা যায় কপিকলে। এই কপিকলও কিন্তু আর্কিমিডিসের দান। জ্যামিতিতে ইউক্লিড যা দিয়ে গিয়েছিলেন, গণিতজ্ঞ আর্কিমিডিস তার নানান দিকে প্রসারিত করলেন। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তিনি নিরূপণ করলেন। এটি বৃত্তের পরিধি, বৃত্ত মানে হচ্ছে একটা গোল জিনিস, এরকম একটা গোল, সেই গোলটার এটা বৃত্ত বলে। সেই বৃত্তের পরিধি মানে পুরোটা, আর ব্যাস মানে হচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে বলে ব্যাস।
আর যদি সেটা অর্ধেক হয় তাহলে তাকে বলে ব্যাসার্ধ, আর এই পুরোটাকে বলা হয় পরিধি। তো তিনি আবিষ্কার করলেন একটি বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে অনুপাত নিরূপণ করলেন তিনি। রোমানরা সিরাকুজ রাজ্য দখল করতে এলো, রাজা আর্কিমিডিসের ওপর নগর রক্ষার ভার দিলেন। রোমানরা যখন এলো, আর্কিমিডিস এমন এক যন্ত্র আবিষ্কার করলেন যা থেকে বড় বড় পাথর ছুটতে থাকবে দূরে, মানে এখানে দূরে বড় বড় পাথর ছুটতে থাকবে। তিনি শত্রু সৈন্যকে নাস্তানাবুদ করলেন, একদম নাজেহাল করে দিলেন, তাদের অনেক জাহাজকে ডোবালেন। তিনি আর এক কৌশল অবলম্বন করলেন। বিক্ষিপ্ত সূর্যরশ্মি যদি এক জায়গায় সংযত করা যায়, তবে যেখানে প্রচণ্ড তাপ পাওয়া যাবে, আর্কিমিডিসের অনেকখানি অবতল দর্পণের সাহায্যে শত্রু জাহাজের পালের উপর আগুন ধরিয়ে দিলেন। মানে আতস কাঁচ নিয়ে তোমরা হয়তো এই পরীক্ষাটা কখনো করে থাকবে। একটা আতস কাঁচ নিয়ে সেই আতস কাঁচের কেন্দ্রবিন্দুতে যদি সূর্যের আলো পড়ে, তাহলে সেটা একটা সূক্ষ্ম বিন্দু হয়ে এক জায়গায় এমন আলো পড়বে যে জায়গাটায় আগুন ধরে যাবে, ওই জায়গাটা আগুন ধরাতে সক্ষম। এরকম যদি বেশি পাওয়ারের কাঁচ ব্যবহার করা হয়, আর্কিমিডিস করেছিলেন, বেশি পাওয়ারের কাঁচ ব্যবহার করে তিনি শত্রুদের জাহাজে আগুন ধরিয়ে দিয়েছিলেন, পালের ওপর সূর্যরশ্মি ফেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। হয়তো এটা গল্প, কিন্তু রোমান সৈন্যরা আর্কিমিডিসের উদ্ভাবন কৌশল দেখে এত ভয় পেয়ে গেল যে সে যাত্রা তারা ফিরে গেল, পালিয়ে গেল। কিন্তু কিছুদিন পরে সৈন্যরা আবার এলো, আর শেষ অবধি সিরাকুজ রাজ্য দখল করলো। রোমান সৈন্যদক্ষ মার্থেলস আর্কিমিডিসের প্রতিভায় এত চমৎকৃত হয়েছিলেন যে তিনি শহর দখল করতে গিয়ে নিজে সৈন্যদের আদেশ দিলেন যে তারা যেন আর্কিমিডিসকে কিছু না বলে। কিন্তু ব্যাপারটা অন্যভাবে ঘটল। আর্কিমিডিস শত্রুর আক্রমণের কথা শোনেননি। তিনি এক জায়গায় বালি ছড়িয়ে বিভিন্ন রেখা কেটে তার উপর একটা লাঠি পুঁতে একটা জটিল সমস্যার সমাধানে নিযুক্ত ছিলেন। একজন রোমান সৈন্য সেখানে এসে আর্কিমিডিসকে তার নাম জিজ্ঞাসা করলো। আর্কিমিডিস বললেন, অপেক্ষা করো যতক্ষণ না আমার সমস্যার সমাধান হয়, এই বালির ওপর পা দিও না। সৈন্যটির ধৈর্যচ্যুতি ঘটল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ও খুব রেগে গেল, আর তদানীন্তনকালের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করলেন, নির্মমভাবে, খুব কঠোরভাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো নিজে নিজে করবে, আর যদি প্রশ্ন উত্তর আটকায় তাহলে আমি লাইভ ক্লাসে বলে দেবো। থ্যাংক ইউ।